হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা আপনাদের সকলের সামনে আবারও চলে এসেছি। আজ হলো আমাদের ওয়েস্ট সিকিম ট্রিপের লাস্ট ডে, সুতরাং বুঝতেই পারছেন সকলেরই কিন্তু মনটা অত্যন্ত খারাপ। এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবং সেই সঙ্গে এই কদিনে আমরা যে সমস্ত মেমোরি একসাথে ক্রিয়েট করেছি সেগুলোকে মনের মধ্যে লুকিয়ে নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে একেবারে পুরো রেডি হয়ে গেছি আর হোটেলের রুমের মধ্যেই রয়েছি। আর পেছনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের হোটেলের যে রুম রয়েছে, রুমের এই যে উইন্ডো রয়েছে এখান থেকে সম্পূর্ণরূপে ভিজিবল, যেটা অলরেডি আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। আর আজ আমরা খানিকক্ষণ পরেই আমাদের গাড়ি যখন চলে আসবে তখন বেরিয়ে পড়ব গাড়ি করে এনজিপির উদ্দেশ্যে। রাতে রয়েছে আমাদের ট্রেন, তারপর যে যার ঘরে ফেরার পালা। ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। আর এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ব। সকলে মোটামুটিভাবে রেডি হয়ে গিয়ে নিয়েছি আর আমাদের সমস্ত লাগেজও গোছানো হয়ে গেছে। তাহলে চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। পেলিং থেকে অবশেষে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। পথে এনজিপি যেতে যেতে আমরা আজ ঘুরে দেখে নেব রাবাংলা। যদিও এটা আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে নেই, তবুও আমরা ভাবলাম এতটা দূরের রাস্তা যখন আমরা এসেই পড়েছি তখন তাহলে আরও কিছুটা টাকা খরচা করে না হয় রাবাংলাটাকেও ঘুরে দেখে নিই। রাবাংলায় রয়েছে বিখ্যাত বুদ্ধ পার্ক। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওনাকে বেশ খানিকক্ষণ রিকোয়েস্ট করার পর অবশেষে উনি রাজি হলেন। তবে হাতে কিন্তু আমাদেরকে উনি সময় বেঁধে দিয়েছেন। বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা সমস্ত কিছু ঘুরে কমপ্লিট করতে পারি তবেই উনি আমাদের নিয়ে যাবেন, নইলে আমাদের কিন্তু রাত্রেবেলায় ট্রেন মিস করতে হবে। আমরাও যথারীতি দাদার কথায় রাজি হয়ে গেলাম। এই দেখুন, যেহেতু আজ আমরা ফিরছি তাই সকলেরই কিন্তু মন খারাপ। প্রত্যেকেই মুখে হাসি বজায় রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে কিন্তু সকলেই ভারাক্রান্ত। এই যে একটা করে ফ্যামিলি ট্যুর বা যে কোনো ট্যুরই হোক না কেন, আমরা যে ইমোশন জড়িয়ে রাখি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, একটা ট্যুরের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সেই ট্যুরটার প্ল্যানিং করা, তারপর সেখানে যাওয়া, তারপর আলটিমেটলি সমস্ত কিছু ভালোভাবে ঘুরে কমপ্লিট করে অবশেষে ফিরে আসা, সব কিছুর মধ্যে একটা কিন্তু বেশ প্রাণবন্ত ব্যাপার রয়েছে। যাই হোক, ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা আর এনার নাম হলো অ্যালেন তামাং। তো ওনার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, কারণ আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা অনেক সময় শুধুমাত্র গাড়ি ভাড়া করার জন্য ড্রাইভারের নাম্বার খোঁজেন। তো আপনারা এই দাদার সাথে কথা বলতেই পারেন। এই দাদা কিন্তু সম্পূর্ণ সিকিমের ট্যুর করান, সেটা নর্থ হোক, সাউথ হোক, ইস্ট হোক কিংবা ওয়েস্ট হোক, পুরো সিকিমের ট্রিপই কিন্তু এই দাদার দ্বারা সম্ভব। তো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে ডিটেলসটা ওনার কাছ থেকে শুনে নিতে পারেন। আর এছাড়াও আরেকটা জিনিস সেটা হলো উনি কিন্তু সমস্ত কিছুর ট্যুরও অ্যারেঞ্জ করে দেন। অর্থাৎ আপনারা যদি হোটেলও বুক করতে চান ওনার থ্রু দিয়ে তাহলে সেইটাও কিন্তু বুক করতে পারেন। আর ওনার সাথে যেহেতু আমরা 4 দিন ধরে ঘুরেছি তাতে আমি এতটুকু অ্যাসিওরেন্স আপনাদের দিতে পারি আপনাদের খুব একটা অসুবিধে হবে না। এই দেখুন, এখান থেকে রাস্তা দুভাগে চলে যায়। নিচে যে রাস্তাটা চলে গেল পাহাড়ের নিচ দিয়ে, ওই রাস্তাটা গেল সিংতামের দিকে, আর বাঁদিকে আমরা ঢুকে পড়লাম রাবাংলার রাস্তায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি রাবাংলার দিকে। পেলিং থেকে রাবাংলা পৌঁছতে আমাদের মোটামুটি ঘন্টা 4 সময় লেগে গেছে। পথে যেতে যেতে এরকম অসংখ্য সুন্দর সিনারিক ভিউ আমরা এনজয় করেছি। চারিদিকে সবুজ পাহাড়, মাঝে মাঝে দূর থেকে কুয়াশা ভেসে আসছে, আবার কখনো বা মেঘ, সব মিলিয়ে একটা মোহময় পরিবেশ। আর তার মধ্যে উপরি পাওয়া কিন্তু মাঝে মধ্যে 2-4 ফোঁটা বৃষ্টি। সব মিলিয়ে এই ট্রিপটা যেন একেবারে দুর্দান্ত। তাহলে গল্প আড্ডায় আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছে গেছি রাবাংলা বুদ্ধ পার্কে। এই হলো বুদ্ধ পার্কের পার্কিং এরিয়া।
এখন আমরা চলে এসেছি রাবাংলায়, আর রাবাংলাতে এসে আমরা এখন ঘুরে দেখব বুদ্ধ পার্ক। এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি বুদ্ধ পার্কের সামনে, আর ঠিক পেছনে দেখা যাচ্ছে সেটা হলো টিকিট কাউন্টার। যাওয়া যাক, টিকিটটা কেটে নেওয়া যাক, তারপরে আমরা এন্ট্রি করব পার্কের মধ্যে। রাবাংলার বুদ্ধ পার্কে পৌঁছেই আমরা প্রথমে টিকিট কেটে নিলাম। আমরা যেহেতু 8 জন রয়েছি, আমরা 800 টাকা মূল্যের পরিবর্তে কেটে নিলাম টিকিট, অর্থাৎ পার হেড টিকিটের মূল্য রয়েছে 100 টাকা করে। এই হলো মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করলাম ভেতরে। ভেতরে ঢুকেই একটা বিস্তৃত এলাকা আমার চোখে পড়ল। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, অনেক কিছু রয়েছে এখানে, যেটা প্রথম দর্শনেই আমি বুঝতে পারলাম। বুদ্ধ পার্কে তো এন্ট্রি হলো, কিন্তু তারপরে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই পেলিং চুড়ে এসে সমস্ত কিছুই কিন্তু আমরা পেলাম, বৃষ্টি, মেঘ, রোদ, গরম, ঠান্ডা, কুয়াশা, সমস্ত কিছু। তাই এই ট্রিপটা কিন্তু একেবারে খুব 100% সাকসেসফুল বলে মনে হচ্ছে এখন, যেহেতু সমস্ত কিছু টেস্ট আমরা পেয়েছি। পেছনে ভিউটা একবার দেখানো, এটা তো ঠিক ক্লিয়ার আসছে না। আমি একটা কাজ করি, রিয়ার ক্যামেরা দিয়ে একবার আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। চলে যাচ্ছি এবার পার্কের মধ্যে। এখানে কিন্তু কিডসদের জন্য প্রচুর কিছু আছে। কিডসদের রাইড হচ্ছে, এই যে কিডস সেকশনের বিভিন্ন রাইডের অপশন রয়েছে, বড়দের রাইড রয়েছে। এই যে আপনারা দেখতে পাবেন, এই যে আমার ঠিক পেছনে। বুদ্ধা পার্কের মধ্যে এসে আমরা এখন যাচ্ছি এই এত সুন্দর মূর্তিটার দিকে। চলুন এক্সপ্লোর করি। একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো এই যে বুদ্ধ পার্ক, এর পরিবেশ খুব সুন্দর। এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে, বসার জায়গা রয়েছে। এই যে আমার পেছনে প্রচুর লোকজন বসে রয়েছে, সেই সঙ্গে ওয়াশরুম রয়েছে, প্রচুর গিফটের দোকান রয়েছে, কিডসদের জন্য বিভিন্ন ধরনের রাইডের সেকশন রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে একটা খুব সুন্দর জায়গা, যেখানে বেশ খানিকক্ষণ সময়, বেশ কয়েক ঘন্টা সময় অ্যাকচুয়ালি পাস করা যায়। তো ছোট ছোট দোকানগুলো যেগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলোতে একটু যাই, দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে। বুদ্ধ পার্কে যে সমস্ত ছোট ছোট গিফটের স্টলগুলো রয়েছে, এখান থেকে আপনারা নিজেদের জন্য কিংবা পরিবারের যে প্রিয়জন রয়েছে তার জন্য গিফট আইটেম নিতে পারেন। এখানে নানান ধরনের সিকিমের কালচারাল জিনিসপত্র পাওয়া যায়। যেমন ধরে নিন, এই যে হেয়ার ক্লিপগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সিকিমি মেয়েরা নিজেদের চুলে লাগায়। তো এই ধরনের ক্লিপগুলোর দাম ওরা চাইছিল
মোটামুটিভাবে ওই 100 থেকে 150 টাকা মতো। এছাড়াও এখানে রয়েছে প্রচুর রকম শোপিস, যেখানে লাফিং বুদ্ধা বা স্লিপিং বুদ্ধার বিভিন্ন ধরনের মূর্তি, তারপরে চাবির রিং, অসংখ্য গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর যে শোপিসগুলো হয় সেগুলো। এছাড়াও রয়েছে ধরে নিন নানান ধরনের ওয়াল হ্যাঙ্গিং। তো এই যে ওয়াল হ্যাঙ্গিং, এগুলো আপনারা নিতে পারেন। এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে ঘরে যদি সাজিয়ে রাখেন আপনারা, পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই সমস্ত কিছু আপনারা নিতে পারেন এখানে রাবাংলা স্মৃতি হিসেবে, এবং বাড়ির কোনো প্রিয়জনকে গিফট করতে পারেন। এছাড়া ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও ভীষণ সুন্দর। আর এই যে সেকশনটা, এটা হলো ফুড সেকশন। এখানে রয়েছে নানান ধরনের ফুড স্টল। একটা জিনিস সেটা হলো এই গোটা রাবাংলার যে ট্যুরিস্ট ম্যাপ, সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর যেখানে আপনারা বুদ্ধ পার্ক থেকে কাছাকাছি যেসব ট্যুরিস্ট প্লেস রয়েছে রাবাংলায়, সেগুলো কিন্তু সবই দেখে নিতে পারেন, এবং কোনটার কোন দিকে কি রয়েছে সেগুলো সব ডিটেল এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা একটু পজ করে জুম করে নিয়েই দেখতে পেয়ে যাবেন কোথায় কি রয়েছে। তো এছাড়াও এখানে রয়েছে নানান ধরনের অর্গ্যানিক স্টল। এই সমস্ত অর্গ্যানিক স্টলে চা পাতা পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের। আর এরপর এখানে আরও নানান ধরনের শোপিস রয়েছে। বেশিরভাগ শোপিসের মধ্যেই কিন্তু গৌতম বুদ্ধর বা লাফিং বুদ্ধার নিদর্শন রয়েছে। এছাড়াও একটা হিউজ রকম ভ্যারাইটিস ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে। তবে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, এই ব্যাগগুলোর বোধহয় মানে কস্টটা একটুখানি বেশি, কারণ এই যে এত ছোট ব্যাগগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু ভীষণ ছোট, মানে হাতের মাপে যদি হয় তাহলে সেটার মাপ হবে খুব বেশি হলে 1 বিদ্যা মতো। তো তারই দাম ওরা চাইছিল 650 রুপিস করে। আর এই ধরনের যে পার্সগুলো, এগুলো হলো সিকিমের লোকাল ট্র্যাডিশনাল পার্স। আর সিকিমে হ্যান্ডক্রাফটের যে সমস্ত কাজকর্ম, সেটার উপর বেশ গুরুত্ব দেওয়া হয়। তো সিকিমের যে হ্যান্ডক্রাফট, তারই নিদর্শন ফুটে উঠেছে এই জায়গাগুলোতে। আর এছাড়াও এখানে প্রচুর রকম গিফট আইটেম রয়েছে, যেমন ধরে নিন পাখা রয়েছে, তারপর টুপি রয়েছে, এছাড়াও রঙিন পতাকা রয়েছে, আর রয়েছে এখানকার ট্র্যাডিশনাল জুয়েলারি। যেমন এগুলো আপনারা এখন দেখছেন, এগুলো হলো বেশিরভাগই বিডসের জুয়েলারি, যা সিকিমের লোকাল ট্র্যাডিশনকে ফলো করে। তো মোটামুটি এখন আমাদের ঘোরা হয়ে গেছে বুদ্ধ পার্ক। আর খুব একটা বেশি যে হাতে সময় আছে সেটা বললে ভুল হবে, কারণ এখান থেকে কি বলে এনজিপি পৌঁছতেও টাইম লাগবে বেশ খানিকক্ষণ, 5-6 ঘন্টা মতো সময় লাগবে। তো সেই জন্য আর খুব একটা বেশি আমরা লেট করব না। তো আশা করি এই যে বুদ্ধ পার্কটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আপনাদের সবার ভালো লাগলো। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে গেছি বুদ্ধ পার্ক থেকে, আর সবাই এখন যাচ্ছি আবার গাড়ির দিকে। এসো, তোমাকে কে মনে করেছে আসতে? অবশেষে গাড়ি তার নির্দিষ্ট গতিবেগ নিয়ে ছুটতে শুরু করেছে এনজিপির উদ্দেশ্যে। দেখতে দেখতে এই 4টে দিন কোন দিক দিয়ে পার হয়ে গেল যেন নিজেরাই বুঝতে পারলাম না। 5 দিন ব্যাপী এই সিকিম ভ্রমণের প্রথম 2 দিন আমরা কাটিয়েছিলাম গ্যাংটকে, তারপর মাঝের 2 দিন পেলিংয়ে কাটিয়ে অবশেষে আজ শেষ দিন রাবাংলা ঘুরে আমরা এখন চলেছি যে যার ঘরের উদ্দেশ্যে। পশ্চিম সিকিমের আগের সিরিজের ব্লগগুলোতে যদিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবুও আজ আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি। এইবারের এই পশ্চিম সিকিম ভ্রমণ আমরা করেছি শিভাংশ ট্র্যাভেঞ্চার ট্রাভেল এজেন্সির সঙ্গে। আরও একবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে যেটা আগে শেয়ার করা হয়নি সেটা হলো টোটাল ট্যুরের যে বাজেট রয়েছে সেটা। এই 5 দিন ব্যাপী ট্যুরের সম্পূর্ণ খাওয়া দাওয়া, ঘোরা এবং থাকা সব মিলে আমাদের খরচ পড়েছে 6,750 টাকা করে। এই বাজেটের মধ্যেও যে এত সুন্দর ট্যুর করা সম্ভব সেটা প্রমাণ করে দিয়েছে শিভাংশ ট্র্যাভেঞ্চার। আপনারা ফেসবুক অথবা ইউটিউবেও যদি নাম লিখে সার্চ করেন তাহলেও কিন্তু দেখতে পেয়ে যাবেন।
এই যে সম্পূর্ণ ট্যুরটা, এই ট্যুরটায় আমরা ভীষণ মজা করেছি। তবে যেহেতু উত্তর সিকিমে এখন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে তিস্তা নদী কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তিস্তার জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উত্তর সিকিমের অবস্থাও কিন্তু ভীষণ খারাপ। প্রতি বছরের মতো এবছরও রাস্তাঘাট ধসে গিয়েছে এবং পরিস্থিতিও খারাপ ওখানকার। যাই হোক, আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে আমরা কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় উঠে পড়েছি বাসে, আর এই ভলভো বাসই এখন আমাদের পৌঁছে দেবে বাড়ির পথে। দেখতে দেখতে আরও একটা ট্যুর শেষ করলাম, সেই সঙ্গে শেষ করলাম সিকিমের আরও একটা ট্যুরের সিরিজ। আশা করি প্রত্যেকটা ব্লগই আপনাদের ভালো লেগেছে এবং প্রয়োজন মতো ইনফরমেশনও আপনাদের দিতে পেরেছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।